কি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে? একদিকে নাহিদ রানার ইনজুরি, অন্যদিকে বাংলাদেশে ক্যাপ্টেন পরিবর্তনের গুঞ্জন। কেন? তিনি কি ভালো খেলতেছেন না? না, তার ব্যক্তিগত পারফরমেন্স খারাপ, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন তিনি কিন্তু দলকে ভালো পরিমাণের সামনে আগায় নিয়ে গেছে। আপনি যদি খেয়াল করে থাকেন, অস্ট্রেলিয়াকে আপনি ধরাশায়িত করছেন, ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়িত করছেন, পাকিস্তানকে 2 দফায় ধরাশায়িত করছেন, এমনকি নিউজিল্যান্ডকে আপনি ধরাশায়িত করছেন। এই কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু একটু র্যাঙ্কিং উপরে চলে গিয়েছিল, কিন্তু বর্তমানে এই ক্যাপ্টেনকে আমরা সরাই দেব। কি কারণে? আমিনুল ইসলাম বুলবুল তাকে যে প্রসেসে ক্যাপ্টেন বানাইছে, এই প্রসেসটা মনে হচ্ছে বর্তমান ক্রিকেট বোর্ডের পছন্দ হচ্ছে না। এখন কে হইতে পারে আগামী দিনের ক্যাপ্টেন? কে 2027 বিশ্বকাপে বাংলাদেশকে লিড করবে? দুইটা নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছে, সবাই আপনারা জানেন, ওপেন সিক্রেট। একজন হচ্ছে লিটন কুমার দাস, আরেকজন শান্ত ছিল আমাদের সাবেক ক্যাপ্টেন। শান্ত প্লেয়ার হিসেবে ভালো, ক্যাপ্টেন হিসেবে ভালো, কিন্তু টিম কম্বিনেশন অনুযায়ী কিন্তু আমরা কিন্তু জয়লাভ করতে পারি না। শান্ত যখন ক্যাপ্টেন ছিল তখন কিন্তু আমরা ডাউনগ্রেড করছি। আপনাদের মনে পড়ে কি? আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছিল। 2027 বিশ্বকাপ যদি আমাদের খেলতে হয় বাছাই পর্ব ছাড়া, আমাদেরকে এতগুলো ম্যাচ জয়লাভ করতে হবে। এই ইকুয়েশনের মাঝখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ ভালো করতেছে, কিন্তু সমস্যাটা মেহেদী হাসান মিরাজের কোন জায়গায়? সেলফিশনেস। তিনি স্বার্থপর ক্রিকেটারকে কেউ ভালোবাসে না। আপনি খেয়াল করে দেখেন, দলের 3 উইকেট পড়ে গেছে, তিনি বল করতে চলে আসলেন, ফাঁক দিয়ে তিনি 2টা ওভার করে যান। দলের ভালো সময় দরকার হলে তিনি ব্যাট করতে চলে আসেন। এমনকি যে পজিশনে বর্তমানে তিনি ব্যাটিং করতেছেন 7 নম্বর পজিশনে, এটা উপযুক্ত না। কি কারণে? 7 নম্বর পজিশনে কারা ব্যাটিং করে ওডিআইতে? যারা ভালো 4 ছক্কা মারতে পারে, যাদের শরীরে মাসেল পাওয়ার আছে, কিন্তু উনি কি মারতে পারতেছেন? হ্যাঁ, তিনি অলরাউন্ডার ক্যাটাগরি আছেন, ঠিক আছে, তিনি বল করতে পারতেছেন, ঠিক আছে, কিন্তু 7 নম্বর পজিশনে আপনাকে অবশ্যই 4 ছক্কা মারার ক্যাপাবিলিটি থাকতে হবে। যেহেতু তিনি মারতে পারতেছেন না, তাহলে ওনাকে দলে জায়গা হবে? এই প্রশ্ন কেন উৎপন্ন হচ্ছে? যদি ওনার ক্যাপ্টেন্সি চলে যায়, আপনি তো দেখছেন কয়েকদিন আগে সূর্যকুমার যাদব বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, তিনি দলে নাই, ক্যাপ্টেন্সিতে নাই, যখন শ্রেয়াসকে দলের মাঝখানে ঢোকা হয়েছে। এখন যদি কোনো কারণে তার থেকে ক্যাপ্টেন্সি সরানো হয়, তাহলে মনে হচ্ছে এই প্লেয়ারটার দলও জায়গা হবে না। কি কারণে? মোসাদ্দেক আলী সৈকত তিনি কিন্তু ভালো খেলতে পারতেছেন, বল করার সুযোগ পাচ্ছেন না, যেহেতু মেহেদী হাসান মিরাজ আছেন, কিন্তু ব্যাটাতে তিনি ভালোই করতে পারতেছেন। এখন একটা টিমে সেম ক্যাটাগরি 2 জন প্লেয়ার কখনোই খেলতে পারবেন না। এখন অন্যদিকে আবার আরেকটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের টি-20তে ক্যাপ্টেন হচ্ছে লিটন কুমার দাস, আবার রেড বল ক্রিকেটে শান্ত। একটা সময় রেড বল ক্রিকেটে, এমনকি হোয়াইট বল ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন শান্ত, টি-20 ছাড়া। কিন্তু বর্তমানে মনে হচ্ছে 2 ফরম্যাটের 2টা ক্যাপ্টেন থাকবে, সাদা বলের একটা, লাল বলের একটা। এখন লিটন কুমার দাস কিন্তু আবার বিতর্কতে জড়াই গেছেন। বিতর্কটা কি? উনি চীন সফরে গেছেন, বেশ ভালো কথা, কিন্তু তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবহিত করে চান নাই। এই যে একটা কালো দাগ তার প্রতি লেগে গেছে, এই কারণে হয়তো বিসিবি তার প্রতি ক্ষুব্ধ। এছাড়া মনে হচ্ছিল তাকেই ক্যাপ্টেন্সি দেওয়া হবে। এখন বাংলাদেশ দলের রেগুলার মেম্বার কারা কারা, যারা ওডিআই সার্কিটে আছে, আপনি যদি খেয়াল করে দেখেন, উপরে তানজিদ কনফার্ম, সেই সাথে সাইদ, তবে সাইদ একদিন খেলতে পারেন, আরেকদিন খেলতে পারেন না। অন্যদিকে আছে সৌম্য সরকার। এই 2 জন ইন অ্যান্ড আউটের মাঝখানে আছেন। তাহলে এই ধরনের প্লেয়ারকে তো আপনি কখনোই আপনি ক্যাপ্টেন্সির জন্য তালিকাভুক্ত করতে পারতেছেন না, তারা আউট। 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত, এরপরে লিটন কুমার দাস, এরপর হচ্ছে তহিদ হৃদয় একজন ক্যান্ডিডেট হতে পারেন। তবে আমরা কিন্তু জিম্বাবুতে দেখছিলাম, জিম্বাবুতে যখন তিনি টি-20তে ক্যাপ্টেন্সি করছেন, ওনার ক্যাপ্টেন্সি কিন্তু আমাদের নজর কাড়ে নাই। বোলিং রোটেশন বলেন, কিংবা ওনার ব্যাটিং বলেন, কিংবা ওনার ছন্দ বলেন, কেউ কিন্তু বলতেছে না যে ওনাকে অ্যাজ এ ক্যাপ্টেন দেওয়া হোক। দিন শেষে কিন্তু ক্যাপ্টেন কিন্তু আপনি ঘোরায় ফেরে একদিকে লিটন কুমার দাস, অন্যদিকে শান্ত, এর মাঝখানে যাবেন, তবে শান্তর পাল্লা ভারী। তবে সমস্যা কিন্তু আছে, আপনি সাদা বল ক্রিকেটে 2 জন ক্রিকেটার রাখবেন বা 2 জন ক্যাপ্টেন্সি রাখবেন, এটা কিন্তু একটু বিরক্তিকর। আপনি যদি রেড বলে একটা ক্রিকেটার রাখেন বা ক্যাপ্টেন রাখেন, হোয়াইট বলে যদি আরেকজনকে রাখেন, এটা দেখতে ভালো। তবে লিটন কুমার দাসও ভালো ক্যান্ডিডেট, তহিদও ভালো ক্যান্ডিডেট। আপনি কাউকেই পরীক্ষিত ছাড়া আপনি বলতে পারবেন না উনি ভালো না। তবে মেহেদী হাসান মিরাজ কিন্তু মানে দলটাকে ভালো করতে পারতেছেন না। কি হিসাবে? মানে ওনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হিসেবে, কিন্তু আবার দলগত পারফরমেন্স কিন্তু ওনার খুবই ভালো। এখন কিছুই করার নাই, যেহেতু গুঞ্জন সরে আসতেছে, সবাই আমাদের একই কথা বলা লাগতেছে। কারণটা কি? এই গুঞ্জনটা এত পরিমাণে সরছে যে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইচ্ছা না করলেও তাকে সরাই দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।